এক সমুদ্র থেকে যদি আপনি এক বালতি পানি উঠান তাহলে যেরকম লাগবে আমার কাছে আজকে সেরকম লাগতেছে। মানে ডিপলি এতটা খারাপ বলা যাবে না, কারণ কিছুটা হলেও হালকা ফিল হইতেছে, কিছুটা ওজন কমাইতে সক্ষম হয়েছি। একদম 100 ঘরের কাছাকাছি যে ভয়ে একদম দৌড়ে ফেরত চলে আসলাম, কারণ হচ্ছে এই ওজন নিয়ে মুভ করা তো দূরে থাক, বাচ্চা পালাও খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। তাছাড়া বেশি ওজন, বাড়তি ওজনের সাথে একটা জিনিস তো গিফটে পাওয়া যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগশোক। এত রোগশোক মোকাবেলা করার থেকে আমার কাছে এই তেলাপিয়া মাছটা খাওয়া বেটার মনে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ফাতিহার 7 মাস চলে, আর সেই সাথে আমি তাকে মিক্স ফিডিং করাইতেছি, যার জন্য আমি কিছুটা হলেও লো কার্ব ডায়েটে ঢুকতে সক্ষম হয়েছি। আমার কাছে মনে হইতেছিল এটাই খুব টাফ, কারণ বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি প্রচুর পরিমাণে ভাত ইনটেক করতেছিলাম, এখন সেটা অনেকটাই কমাই নিয়ে আসছি। এমন না যে পুরোপুরি বাদ দিয়ে দিছি, বাট দেখলাম যতটুকুই কমাইছি সেটাতে আমার অনেক উপকার হয়েছে। একটু সময় বেশি লাগতেছে, বাট ফাইন, এটা স্টেবল হবে আই গেস। লাস্ট কতদিন ধরে টানা আমি সবজি, ভাত আর হচ্ছে 1 পিস মাংস অথবা মাছ খাইতেছিলাম, আর মাঝে মধ্যে 2 পিসও খাই, মানে বাড়িয়ে খাই। কিন্তু রিসেন্টলি ভাবলাম, দেখলাম যে এয়ার ফ্রায়ারে তেলাপিয়া মাছটা ভেজে খাইতে খুবই মজা। ইটস লাইক কাইন্ড অফ বারবিকিউ বলতে পারেন, আর সেটাতে তেলের পরিমাণও কম থাকে, তাছাড়া আপনার মাছটাও পুরা খাওয়া হবে। আর মাছ তো ব্রেস্ট ফিডিং মমদের জন্য খুবই ভালো। সো আমি এটার পজিটিভ সাইড এবং নিজের হেলথের উপর ডিপেন্ড করে এই মাছটা আজকে বানিয়ে ট্রাই করতে চেষ্টা করলাম। আর আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছ আমার একদমই পছন্দ না, টেস্টটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই লুকটা দেখে আপনারা কতটুকু আইডিয়া করতে পারবেন জানি না, আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগছে। আপনারা যারা লো কার্ব ডায়েট করেন আপনারাও এটা খেতে পারবেন, অথবা যারা কিনা মজার জন্য খেতে চান তারাও খাইতে পারবেন। আর এই ওজনে এয়ার ফ্রায়ারটা কেনাও আমার জন্য একটা বেস্ট ডিসিশন ছিল।